এখন অবধি আমার কাছে আইব্রো ভাত, হালদি আর কি বিয়েতে সেজেছে, তো কোনটা বেস্ট লাগলো বলো? তিনটেই, মানে তিনটেতেই তিন রকমের কমপ্লিমেন্ট। বিয়ের দিন কেমন লেগেছে বলো? সেজে খুব সুন্দর, কেউ বলেনি যে কোনো সব কিছু পারফেক্ট। মেকআপ কখন তুলেছো? কালকে পরশু বিয়ে হয়েছে, কালকে এখানে বিদায় হয়ে এসেছি বিকালবেলায়, যে সন্ধ্যেবেলায় মেকআপ তুলেছি। সব ঠিকঠাক ছিল? না, তোমার মনের মতো হয়েছিল তো, যেমন তুমি চেয়েছিলে বিয়ের দিনের লুকটা? সবাই খুশি হয়েছে, আমিও খুশি। বাহ। তো আমার এই ব্রাইডের ফাইনাল রিসেপশন লুকটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। আর বাকি লুকগুলোর ফটো তো আমি অলরেডি পোস্ট করেছি, ভিডিও পোস্ট করব, এবং প্রত্যেকটা লুক কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর মৌমিতারও কেমন লেগেছে সেটাও কিন্তু ও শেয়ার করলো। তো বুঝতেই পারছো আমার কাছে মেকআপ করলে কিন্তু অবশ্যই লং লাস্টিং মেকআপ পাবে, যদি সেই মেকআপটা তোমরা সুন্দর করে রাখতে পারো। তো আমার এই ব্রাইডও মেকআপটা সুন্দর করে রাখার জন্য ও নাকি সারা রাত ঠিকমতো ঘুমায়নি, যাতে ফেসে কোনো রকম প্রবলেম না হয়। তো তোমরাও কিন্তু যদি যত্ন করে মেকআপটা রাখতে পারো, তবে পরের দিন অবধি কিন্তু আরামসে মেকআপ লাস্টিং করে। তো সেই জন্য এই রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা বুঝতে পারো যে শুধুমাত্র সমস্তটা মেকআপ আর্টিস্টের হাতে থাকে না, কিছুটা তোমাদের হাতেও থাকে। একটা মেকআপকে সুন্দর করে মেনটেন করে রাখাটাও কিন্তু তোমাদেরই দায়িত্ব থাকে। তো এটা দেখো কতটা মিষ্টি লাগছে ওর আই মেকআপটাও, এতটা সফট সোভার লুক ওকে আমি করে দিয়েছিলাম, কারণ আমার ভীষণ প্রথম থেকে ইচ্ছে ছিল এই লেহেঙ্গাটার সাথে একটা সফট লুক ওকে দেবো, যেটাতে ওকে ভীষণই মিষ্টি লাগবে। তো প্রত্যেকটা লুকই ডিফারেন্ট ডিফারেন্ট ছিল। তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাইছো, তো আমাকে হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারো। আর অবশ্যই বলবো তোমরা প্রত্যেকে একটু সময়ে বসার চেষ্টা করবে, যে সময়টা নিচ্ছ, তাহলে আমরা যথেষ্ট সময় পাই এবং মেকআপটা আরও সুন্দরভাবে, হেয়ারস্টাইলগুলো আরও সুন্দর সুন্দর দেওয়ার চেষ্টা করি।